এটা যদি সঠিক হয়, মায়ের গর্ভে 4 মাস বয়সে ফেরেশতা যদি রিজিক নিবদ্ধ করে, তাহলে সালাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ে রিজিক অনুসন্ধান করতে কি বলতে কি বুঝিয়েছে? সুবহানাল্লাহ। ওনার আকীদার মাসলাতে সমস্যা আছে না, বিশেষ করে ঈমান বিল কাদারে। ঈমান বিল কাদারে শোনেন, মনে রাখেন, সৃষ্টির যেটা তিনি বললেন যে বহু বছর আগে আল্লাহ তাআলা কি করেছেন, সমস্ত সৃষ্টির আল্লাহ তাআলা 50,000 সানা 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব লিখছেন। কি মানুষের নয়, সমস্ত কিছু লেখা আছে। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লহে মাহফুজে লেখা আছে। ওখানে কোনো কিছু পরিবর্তন হয় না। আপনার মায়ের পেটে আপনি যখন যান তখন লেখা হয়, ওইটা অনুযায়ী লেখা হয়, ওইটা অনুযায়ী লেখা হয় যে ওইটাতে কি ছিল আল্লাহ বলে দেন যে এটা লেখো। ফেরেশতারা ওইটা পড়ার অনুমতি নাই, লহে মাহফুজ পড়ার অনুমতি নাই। আল্লাহ যেটা বলে ওইটা লেখে, যেটা আল্লাহর কাছে থাকা যায় এটা মানুষকে জানানো হয় না। এই জন্য আল্লাহ কখনো মুছে দিয়ে বাড়াই দেয়, যেটা ওই লহে মাহফুজ লেখা আছে ওইটা অনুযায়ী শেষ পর্যন্ত সবটা টিকে। এই জন্য ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব, উম্মুল কিতাবের লহে মাহফুজ যা লেখা আছে এইটা অনুযায়ী শেষ পর্যন্ত আর ফেরেশতাও জানে না তার কি হবে। একজন ইমানদার হয়ে মারা যাবে না কাফের মারা যাবে কোনো ফেরেশতাও জানে, কারণ আল্লাহ শুধু জানে। এই জন্য তাকে পুরোপুরি জ্ঞান দেওয়া হয় না। যখন মায়ের পেটে লিখে দেওয়া হয় সেটাই লেখা থাকে, কিন্তু এরপরে বাড়া দেওয়া কমানো, দোয়া করলে বাড়ে, দোয়া করলে কমে, এখানে হয়, কিন্তু আল্লাহ তাআলার ওইখানে হয় না। কোথায়? লহে মাহফুজ, এটা কোনো পরিবর্তন হয় না। এই জন্য ফেরেশতার খাতায় পরিবর্তন হতে পারে, এখানে লেখা পরিবর্তন, কিন্তু ওই লেখাতে কোনো পরিবর্তন হয় না। এখন বলেন, তিনি যে বলছে এটা বুঝার মধ্যে ভুল আছে না, ওইটা অনুযায়ী আবার প্রতি বছর লাইলাতুল কদরে আবার লেখা হয়, আবার প্রতিদিন প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা লেখেন। কয়বার হলো? 4 বার। কিন্তু এই পরের 3টা একমাত্র প্রথমটার অনুসরণ করে চলে, প্রথমটা এই লেখা থাকে। তাহলে এগুলি কেন করে? এগুলি আল্লাহ তাআলার, একটা হচ্ছে জীবন, একটা হলো সার্বব্যাপী বাজেট, আরেকটা হলো জীবনব্যাপী বাজেট, আরেকটা হলো বাৎসরিক বাজেট, আরেকটা হলো ডেইলি বাজেট। আপনাকে পরিচালনার জন্য আল্লাহ সব রকমের বাজেট প্রস্তুত, কিন্তু আপনাকে কেন চলতে হবে জানেন? আপনার ওই কাগজেই লেখা আছে লোকটা বের হয়ে অটো চালাবে, তার জন্য এত টাকা এই দিন রোজগার করবে, ওইটাই লেখা আছে, রিজিক ওইটাই লেখা আছে। আপনি যেটা করছেন ওইটা লেখা আছে, এই কথা আমরা বলছি না যে এটা করছেন বলে আল্লাহ করবেন বলে আল্লাহ লিখছে, এটা বলা যায় নাই। আল্লাহ লিখছেন বলে আপনি করছেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ লিখছে এটা যে আপনি এটা করবেন, আপনি এর বাইরে যেতে পারবেন না। কিন্তু আপনি যে আল্লাহর উপর বলবেন যে আল্লাহ তো খাওয়াবে আমাকে, আমি আর বের হব না, ওইটাই লেখা আছে যে এই ব্যক্তি গাউরামি করবে এবং সে বাইরে যাবে না, এবং সে বলবে যে আল্লাহ তো খাওয়াবে, আমি বের হয়ে, ওইটাই লেখা আছে আপনার জন্য। এই জন্য আপনি কি করবেন আপনি চিন্তা ভাবনা করে দেখেন। আমি সাধারণত 2টা উদাহরণ দিয়ে থাকি। একটা হচ্ছে ইবলিস এবং ইবলিস এবং আদম আলাইহিস সালাম। ইবলিস কি বলছে জানেন? রব্বি বিমা আগওয়াইতানি, আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করলে। রব্বি বিমা আগওয়াইতানি, রব তুমি আমাকে পথভ্রষ্ট করলে। কার দোষ? কার দিছে? আল্লাহর দিছে। আল্লাহ কি বললেন? ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও, ইন্নাকা রাজিম, তুমি পথভ্রষ্ট। কারণ সে আল্লাহকে দোষ দিচ্ছে। আর আদম আলাইহিস সালাম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আমার ভুল আমারই হয়েছে, তোমার গাছের ভুল না, আমি গাছ তুমি দিছো এটা আমি বলি নাই। হ্যাঁ, আদম যদি ইবলিসের মতো করতো তো কি বলতো? আল্লাহ মাফ করুক, তো কি বলতো? তুমি গাছটা এখানে কেন রাখছো? দোষটা তো তোমারই। ইমানদার কখনো তা বলে না। ইমানদার কাজ হচ্ছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমি রিজিকের জন্য অন্বেষণে যাচ্ছি, তুমি আমার রিজিক ভালোই লিখবে। ইমানদার যখন আল্লাহর ভালো চিন্তা করে, এই জন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করে সেটার মধ্যে আমি থাকি। আমার ব্যাপারে যদি খারাপ ধারণা করে খারাপ, ভালো হলে ভালো। এই জন্য ইমানদার কখনো এটা বলে না। কাফেরের কাজে হলে কাল খোঁজ বাইর করা, চিন্তা করে যে আমার জন্য তো লেখে কি লিখবে, আর তিনি তো আমাদের লেখছে, তো আমি আর কি করবো, আমি করবো না, দেখি আমার কেমনে খাওয়ায়, তো আমরা খাওয়াবে না, ওইটাই লিখছে, খাওয়াবো না, তোর না খেয়ে মরবি। সেই জন্য ইমানদার কাজ এটা নয়। রাসূল শিক্ষা দিয়েছেন, বলছেন আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমার দায়িত্ব নয় আল্লাহ তাআলা কি রুবুবিয়তের দাবি অনুসারে যা লিখছেন এটা খোঁজা দায়িত্ব তোমার নয়। তোমার দায়িত্ব হচ্ছে কাজ করার, উলুহিয়তের কাজ করা, ইবাদতের কাজ।